স্বাগতম টিভি9 বাংলার নিয়মিত সন্ধ্যার সংবাদে। আমি স্বপ্না চ্যাটার্জি। খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মাতৃভাষা শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান। গুগড়াছড়ি ও নুনছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বই, খাতা, কলম সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী। অনুষ্ঠানে বক্তারা বলেন, নিজস্ব ভাষা ও সংস্কৃতি টিকিয়ে রাখতে নতুন প্রজন্মকে মাতৃভাষা শিক্ষার প্রতি আগ্রহী করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন খাগড়াছড়ি জেলা প্রতিনিধি কেহলা চিংমারমা। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত প্রতিবেদন। আজ সকালে খাগড়াছড়ি জেলা সদরের গুগড়াছড়ি ও নুনছড়ি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বাংলাদেশ মারমা সোসাইটির শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান। গ্রামীণ মারমা শিক্ষার্থীদের মধ্যে মাতৃভাষা শেখার আগ্রহ তৈরি করতে এই উদ্যোগ নিয়েছে সংগঠনটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবিকা উকরা চিং মারমা। তিনি বলেন, একটি জাতির পরিচয় তার ভাষা ও সংস্কৃতিতে, তাই বাংলা ভাষার পাশাপাশি নিজেদের আদিবাসী মাতৃভাষায় দক্ষ হওয়া জরুরি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ মারমা সোসাইটির সভাপতি ও স্থানীয় কারবারি অংথোয়াই মারমা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ মারমা সোসাইটি কমিটির সাধারণ সম্পাদক অং সা মারমা কারবারি, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সাথোয়াই প্রু মারমা এবং কেন্দ্রীয় কমিটির সদস্য রাপ্রু সাই মারমা। এছাড়াও উপস্থিত ছিলেন গুগড়াছড়ি ও নুনছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংসা প্রু মারমা, সহকারী শিক্ষক ক্যাজাই মারমা সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। বক্তারা বলেন, নতুন প্রজন্মকে নিজস্ব শিকড়ের সাথে যুক্ত রাখতে মাতৃভাষার বিকল্প নেই। শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া বই, খাতা, কলম তাদের পড়াশোনায় উৎসাহ যোগাবে। এছাড়া ভবিষ্যৎ প্রজন্মকে ভাষা ও সংস্কৃতি সম্পর্কে সচেতন করতেই এ আয়োজন। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের পড়ালেখায় বাড়তি অনুপ্রেরণা যোগাবে। তারা মাতৃভাষার পাশাপাশি বাংলা ও ইংরেজি শিক্ষায়ও বেশি মনোযোগী হতে চান। মাতৃভাষা চর্চার মাধ্যমে স্বকীয়তা ধরে রাখতে বাংলাদেশ মারমা সোসাইটির এই উদ্যোগ প্রশংসিত হয়েছে। গুগড়াছড়ি ও নুনছড়ি উচ্চ বিদ্যালয়ে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থী উপকরণ পেয়ে আনন্দ প্রকাশ করেছে। খাগড়াছড়ি থেকে আমি কেহলা চিং মারমা, টিভি9 বাংলা। ধন্যবাদ কেহলা চিংমারমা। এই ছিল খাগড়াছড়ির বিশেষ প্রতিবেদন। আরও খবরের জন্য চোখ রাখুন টিভি9 বাংলায়।